বেস্ট ফ্রেন্ডের কাছে কথা গোপন করা শিখে গেছো না? তুমি আমারে যা যা শিখাবা আমি সবই শিখে যাবো। ও সুইট। আচ্ছা দেখো তো আজকে আমাকে কেমন লাগতেছে এই ড্রেসটাতে? খুব সুন্দর লাগতেছে। ওই যে বলছি না পুরো একটা বাচ্চা বাঘ। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। ভাইয়া আমার চিনতে পারছেন? হ্যাঁ ইউ ক্যান রিমেম্বার ওই যে আমি আসছিলাম আপনাদের এখানে আইসে আমি জিনিসপত্র কিনে নিয়ে গেলাম। দ্য টোটাল বিল ওয়াজ লাইক 17,900 সামথিং লাইক। মনে পড়ছে না তাহলে? আচ্ছা আপনাদের এখানে কি পার্ট টাইম জবের কোনো ভ্যাকেন্সি আছে? স্যার আমাদের তো এখানে পার্ট টাইম জবের কোনো ভ্যাকেন্সি না, আমরা ফুল টাইম লোক নিয়ে করি আমাদের এখানে। ফুল টাইম কি এখন লোক নিতেছেন? আপাতত আমাদের কোনো ভ্যাকেন্সি নেই স্যার বর্তমানে। আপাতত নেবেন না, এমনি সামনে কি নেওয়ার কোনো পরিকল্পনা? হ্যাঁ আমাদের হচ্ছে ভ্যাকেন্সি যখন হয় আমাদের সার্কুলার দেওয়া হয়, তো মেইলের মাধ্যমে আপনার সিভি ড্রপ করতে হবে, দেন আমরা নিতে পারবো। তাইলে প্লিজ আপনাদের একটা কার্ড দিয়ে দেন, আমি দরকার হলে এখানে আর কি মেইলে সিভি পাঠিয়ে দেবো। বেসিক্যালি আই নিড এ জব অ্যাকচুয়ালি। বুঝতে পেরেছি স্যার, এটা হচ্ছে আমাদের কার্ড, এখানে মেইল অ্যাড্রেস দেওয়া আছে, আপনি আপনার সিভিটা এখানে ড্রপ করে দিন। ওকে নো ওয়ারিজ ব্রাদার, আই উইল সেন্ড মাই সিভি ইন দ্যাট মেইল অ্যাড্রেস। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। আচ্ছা আমরা যে এরকম দেখা করতেছি, কাবিলা কি কিছু জানে? কাবিলা জানতে যাবে কেন? আমি ওরা কেন বলতে যাব? আমি তোমার সাথে দেখা করতে আসি, আর ও জানতে পারলে তো আমার মারবে। কিল্লাই এত ধরে মারবো কিল্লাই? এত মা চেয়ারম্যান হয়েছে দেখে খুব পাওয়ার ফেলায় না? না না না, বিষয়টা পাওয়ারের না। আমরা দুই বন্ধু অনেকদিন ধরে একসাথে থাকি, ও আমার বেস্ট ফ্রেন্ড। ওরে কোনো কিছু না জানে আমি কখনো কিছু করি না। আর তারে ইগনোর করে তোমার সাথে ঘুরতেছি, সে জানতে পারলে একটু কষ্ট পাবে না, আমার সাথে রিয়াক্ট করবে না, সেটা বললাম আর কি। ও বেস্ট ফ্রেন্ডের কাছে কথা গোপন করা শিখে গেছো না? তুমি আমারে যা যা শিখাবা আমি সবই শিখে যাবো। ও সুইট। আচ্ছা দেখো তো আজকে আমাকে কেমন লাগতেছে এই ড্রেসটাতে? খুব সুন্দর লাগতেছে। ওই যে বলছি না পুরো একটা বাচ্চা বাঘ। আর তোমাকে তো একটা পুরো অরেঞ্জ জুসের মতো লাগতেছে। আচ্ছা শোনো, আজকে আমি বেশিক্ষণ টাইম দিতে পারবো না, আমার একটু পার্লার যেতে হবে। তো কি হয়েছে, আমিও তোমার সাথে যাবো পার্লারে। কিল্লাই তুমি যাবা? কিল্লাই মাইয়া সাইতে নিয়ে যাইবা? আরে না না না, মানে তুমি পার্লারে কি করতে যাবা? হেয়ার ট্রিটমেন্ট করতে যাবো। তো সমস্যা কি? তুমি ভিতরে ট্রিটমেন্ট করবে, আমি বাইরে অপেক্ষা করব। তোমার ট্রিটমেন্ট শেষ হলে আমি তোমার নিয়ে বাসা নামাইয়ে দিয়ে আসবো রিক্সাতে করে। সাইও মাইয়াটা সাইও না, কই দিলাম। তুমি আমার পাশে থাকলে আমার অন্যদিকে চোখ যাইবে? ও আমি যখন থাকবো না তখন মাইয়া দেখবা না? প্রশ্নই আসে না, কখনোই তা করবো না। তোমার তো বসতে কষ্ট হচ্ছে, তুমি চাইলে পেছনে বসো। আমি অন্তরা এর আগে কিন্তু কখনো কারোর সাথে এইভাবে রিক্সায় বসিনি, মানে এভাবে ধরে কখনোই বসিনি। তুমি অন্য কাউকে ধরে বসলে কি আমি তোমার সাথে রিক্সায় যাইতাম? এটা আমারও ফার্স্ট টাইম। আপু ফোন দিছে, কথা বলবো। হ্যাঁ আপু। এই তুই আমার ড্রেস পরে বাইরেছিস কেন? আরে আপনার বাসায় এসে সব বলতেছি। হ্যাঁ বাসায় এসে বলতেছি মানে? তোর না বলছি একজনের ড্রেস আরেকজন পড়তে হয় না? থ্যাংক ইউ সো মাচ আপু। ঘাবড়ানো উচিত তোরে, আবার বলে থ্যাংক ইউ সো মাচ। বাসায় এসে বলতেছি। ওকে আমার ড্রেসের যদি কিছু হয়েছে তোর খবর আছে। সি ইউ বাই। আপু কি বললো? আরে একজন কমপ্লিমেন্ট দিছে আমাকে, ওইটাই বললো আর কি, আমাকে জানাই। দেবে না কেন? তুমি তো কমপ্লিমেন্ট দেওয়ার মতোই মানুষ। কষ্ট হচ্ছে না তো এখন? না এখন আমি খুব আরামে আছি। তুমি ঠিকঠাক মতো বসছো? হ্যাঁ। আচ্ছা তোমরা যখন উইকেন্ড থাকে তখন কই কই ঘুরো ঢাকায়? ওরা ধানমন্ডির বাইরে বাইরে হয়ে যায়, এটাই তো সুন্দর জায়গা। কেন ওই যে আর কই কই জানি আছে কি কি, গুলশান, তারপর উত্তরা, ওসবে যাও না? যাই, মাঝে সাঝে যাই, বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে যাই। তোমাকে কোনো মেয়ে ফ্রেন্ড আছে? মেয়ে ফ্রেন্ড আসবে কোথা থেকে?
আমি তো বললামই, তুমিই তো সব। আমারও ওরকম ছেলে ফ্রেন্ড নাই, আমি মেয়েদের সাথে মিশি। হাই, হ্যালো, এটা কি তোমার আপার বাসা? শোনো, আমি তো আজকে বিকালে চলে যাচ্ছি। কি আজকে চলে যেতেছো? মানে কি? ওই যে আম্মা থাকতে চাইতেছে না, এই জন্য চলে যেতে হইতেছে। আমি তো আরো কয়েকদিন থাকতে চাইছিলাম। কি বলো না বলো, আমি আরো ভাবলাম তুমি আরো কিছুদিন থাকবা, তোমার নিয়ে ডিনারে যাবো, একসাথে বসে খাওয়া দাওয়া করবো। কি করতাম, আম্মা হুট করে ডিসিশন নিগা লই হালাইছে চলে যাইব, এর লেগে আজকে বিকালে চলে যাইতেছে। এটা কোনো কথা? তুমি আবার আসবা কবে? দেখি 1 মাস পর অথবা 2-3 মাস পর আই হয়। না না, 2-3 মাস না, তুমি পরের মাসে আবার আসো। আই কেন কইম, আম্মা যদি আসে আমার লগে হয়তো আশা হইব আর কি। মন খারাপ কেন করতেছো? ঢাকায় আসলে তো দেখা হবেই, আর ভিডিও কলে কথা বলবো। না সেটা ঠিক আছে, আমি ভাবছিলাম তোমার নিয়ে একটু বাইরে হবো, তো সেটা তো আর হইলো না। তাহলে এক কাজ করি না, তুমি রেডি হয়ে আসো, আমরা একসাথে আজকে লাঞ্চটা করি অ্যাটলিস্ট। আজকে কেন বাইরে হইম, গর্ভবতী মানুষ, বিকালে চলে যাইম না, আজকে হইব না। তুমি মন খারাপ করিও না, আমি তো আসা যাওয়ার মধ্যেই থাকুন। আহা, ডোন্ট বি সো স্যাড, তাহলে আমার যাইতে অনেক কষ্ট হবে। না, ইটস অলরাইট, তুমি ভালো থেকো তাহলে, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। ও ডোন্ট বি সো স্যাড। আচ্ছা, তুমি মন খারাপ করলে আমি কেন যাব বলো? আচ্ছা ঠিক আছে, যাও। যাই, হ্যাঁ, ফোনে কথা হবে, একটু হাসো। এই শুভ, শুভ, এ রুমে আসোস না, কি আরো সে রুমে কি বলবো বল? কি করস? এই হাবু ভাই চলে যাওয়ার পর পাশাপাশি রুমে, তুই এ রুমে আমি এ রুমে আলাদা আলাদা হয়ে রইছি। কি একখানে বইস না পাশে, গল্প গুজব করি। না করতে আছে তো, মুই এমনি হয়নি, ফোন টিপে টিপে করতে আছি। কি এমন কথা কর সারাদিন, মাথা ব্যথা করো না? আরে কথা বলতে আছি না, এমনি ফোন টিপতে। বন্ধু ভালো লাগতেছে না, চলো না এখানে বাইরের জন্য ঘুরিয়ে। বাসার ভিতরে হুতি বই থাকতে খুব বিরক্ত লাগতেছে। যাইবি? আচ্ছা দাদা, আমি তাহলে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসি। যা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।